খুবই না, তার গাছটা কিনে হবে দেখে বুঝতেই পারছেন, ভারী সুন্দর। দেখতে যেমন সুন্দর, তার গন্ধ নাকি খুব মানে অভূতপূর্ব। বন্ধুরা, প্রথমেই তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই এই সুগন্ধ ভরা পড়ে যাচ্ছে, এই সুগন্ধ ভরা স্বাগত। এই মাধবীলতার সাথে আমার একটা বিশেষ ইতিহাস আছে। আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম বহু আগে ছোটবেলায়, এবং সেখানে এই গাছটিকে দেখতে পাই। দেখতে তো আমার ভারী সুন্দর লাগে যে ওই গাছে এত সুন্দর ফুল, তার এত সুন্দর সুবাস, এত সুন্দর সৌরভ, শুনে আমার খুব ভালো লেগেছিল। তখন থেকে ইচ্ছা ছিল মনে মনে যে কোনোদিন যদি মাধবীলতা গাছ পাই তাহলে এই গাছে আমি বসাবো। তা আজকে হঠাৎ বাজার করতে গিয়ে এই গাছটা আমার চোখে পড়লো। তার সাথে আরো ফুল ছিল, কামিনী ফুলের গাছ, রুই ফুলের গাছ। তো এই কামিনী ফুলের গাছ দেখে এই প্রথমে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার পাশেই যখন দেখলাম মাধবীলতা রাখা আছে, এক মুহূর্তে সময় অতীত প্রায় না করে নিয়ে নিলাম। 40 টাকা মতো দাম পড়লো। দরদারি করতে হইলো, বুঝলে তো। 60 টাকা বলেছিল, কমিয়ে 40 পড়েছে। আরো কম দামে হয়তো পাওয়া যেতে পারতো, যাক গে পাওয়া গেল না, দুর্ভাগ্য। কিন্তু ব্যাপার হলো, গাছটা যখন নিয়ে আসি বাড়িতে, নিয়ে আসার পর একটু মনটা খারাপ হয়ে গেছে। আমি শুনেছিলাম মাধবীলতা নাকি খুব সুন্দর গন্ধ, সুন্দর সুবাস একটা আছে, একটা অ্যারোমেটিক তার এই আছে। নিয়ে আসার পর দিন তার কোনো গন্ধ হয়নি, কোনো গন্ধ নেই। তো মনটা একটু খারাপ হলো। যাই হোক, ফুলটাকে দেখতে ভালো লাগছে। তা নিয়ে এসে গাছটাকে টবে বসিয়ে ভালো করে জল টল দেওয়ার কিছুক্ষণ পর একদম অবাক করা ব্যাপার, কারণ এমন একটা সুবাস, এমন একটা সৌরভ চারদিকে ছড়িয়ে গেল যে আমি একদম মানে যাকে বলে মানে পাগল হয়ে গেলাম। এত সুন্দর গন্ধ। এইটুকুন গাছ দেখো, ওইটুকুন গাছটা, তার 2-4টে ফুল, তার একটু সুবাস। তোমরা অনেকেই আসলে ছাদ বাগানিরা বা এমনি যারা বাগানে মাধবীলতা লাগিয়েছে বা অন্যান্য ফুল লাগায়, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে এই গাছের কি করে পরিচর্যা করতে হয়, কি সার দিতে হয়, রোগ পোকা থেকে বাঁচতে গেলে কি করতে হয়, তারা যদি কারোর যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর কার কার বাড়িতে মাধবীলতা আছে, বিশেষ করে টবে, আমাকে জানাবে। সঙ্গে থাকো, আর এই গাছের আপডেট কিন্তু আমি দিতে থাকি তোমাদের মাঝে মধ্যে, সঙ্গে থাকতে হবে।